কর্মী এইখানে আছেন যাদেরকে মিথ্যে মামলা দিয়ে কারাগারে দিনের পর দিন তারা তাদের জীবন কাটিয়েছেন। বন্ধুরা আমার, আজকে আপনারা জানেন 17 বছর পর আপনাদের সামনে আমরা হাজির হয়েছি তাদেরকে নিয়ে। কি তাদের অপরাধ ছিল আপনারা জানেন। 1971 সালে আমরা লড়াই করেছিলাম। কেন লড়াই করেছিলাম? আমরা লড়াই করেছিলাম, একটি দেশ চেয়েছিলাম। কি দেশ চেয়েছিলাম আপনারা জানেন। পাকিস্তানের আমলে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে। পাকিস্তানিরা আমাদের দেশের সম্পদ কেড়ে নিয়ে পাকিস্তানে তারা নিয়ে গেছে। এইখানে চাল, ডাল, তেল, আটা, খনিজ পদার্থ, এইখানকার সমস্ত কিছু তারা পাকিস্তানে নিয়ে গেছে। পাকিস্তানে নিয়ে গেছে বলে আপনারা জানেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি। পাকিস্তানিরা তার বিরুদ্ধে আমাদের কথা বলতে দেয়নি। আমরা ভোট দিতে পারিনি। পাকিস্তানিরা আমাদেরকে ভোট দিতে দেয়নি। পাকিস্তানিরা আমাদেরকে কথা বলতে দেয়নি। পাকিস্তানিরা আমাদেরকে লিখতে দেয়নি। সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কারণ আমরা বিশ্বাস করি 47 সালে যখন পাকিস্তান হয়েছিল তখন এই অঙ্গীকার হয়েছিল দেশ শাসন করবে কে? কোন রাজা, কোন বাদশাহ, কোন রাজার সন্তান, কোন বাদশার সন্তান, সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, নাকি দেশের জনগণ দেশ শাসন করবে? সেই প্রশ্নটি একটা বড় প্রশ্ন ছিল। দেশ শাসন করবে কে? কোন রাজা, কোন বাদশাহ, কোন জমিদার? কে দেশ শাসন করবে? মানুষ লড়াই করেছে সেই কথার ভিত্তিতে। মানুষ বলেছে দেশ শাসন করবে জনগণ। জনগণ ভোট দিয়ে ঠিক করে দেবে কে দেশ শাসন করবে। জনগণ নির্ধারণ করে দেবে কে দেশ শাসন করবে। জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করবে। কিভাবে নির্বাচিত করবে? ভোট দিয়ে। ভোট মানে আপনার মতামত, ভোট মানে আপনার সিদ্ধান্ত, ভোট মানে আপনার সমর্থন। এই কথা বলার জন্য ব্রিটিশের সামনে, ব্রিটিশের বন্দুকের সামনে, ব্রিটিশের গুলি কামানের সামনে আমরা মুখ পেতে দিয়েছিলাম। লক্ষ লক্ষ টাকা প্রাণের বিনিময়ে ব্রিটিশ বাংলাদেশ থেকে চলে গেছে। জনগণের শাসন কায়েম হবে সেই আশায় 1947 সালে পাকিস্তান হয়েছিল। আপনারা জানেন। কিন্তু পাকিস্তান হবার পর যখন পাকিস্তানিরা একই কায়দায় দেশ শাসন করেছে, আমাদেরকে ভোট দিতে দেয়নি, আমাদের মত দিতে দেয়নি, জনগণকে তার প্রতিনিধি নির্বাচন করতে দেয়নি, তখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই লড়াই করেছি আমরা 52-তে। আমাদের কথা বলতে দিতে চায়নি, আমাদের মাতৃভাষা আমাদের কেড়ে নিতে চেয়েছিল, তার বিরুদ্ধে সেই লড়াই করেছি আমরা 54 সালে, সেই লড়াই করেছি আমরা 65 সালে, সেই লড়াই করেছি আমরা 66 সালে, সেই লড়াই করেছি আমরা 68-69 সালে। আমাদের হাজারো নেতা কর্মীরা, হাজারো বাংলাদেশের জমল ছেলেরা রক্ত দিয়েছে। আপনারা জানেন তারপরেও আমাদের মুক্তি হয়নি। এবং সেই মুক্তির আশায় আমরা 71 সালে হাতে অস্ত্র নিয়েছিলাম, লড়াই করেছিলাম। আমাদের দেশের তরুণ যুবকেরা হাতে রাইফেল তুলে নিয়েছিল। এই খানগঞ্জের মাটি থেকে হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার যুবকেরা এই খানগঞ্জ থেকে তারা ভারতে গিয়েছে, ট্রেনিং নিয়েছে, হাতে রাইফেল তুলেছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। একটি কারণে এই বাংলাদেশ স্বাধীন হলে এখানে আমি কথা বলতে পারবো। এই বাংলাদেশ স্বাধীন হলে এখানে আমি আমার জনগণের শাসন কায়েম করতে পারবো। এই বাংলাদেশ স্বাধীন হলে এখানে কেউ কাউকে ভয় দেখাবে না। এইখানে সন্ত্রাস কমবে, এইখানে লুটপাট কমবে। এই বাংলাদেশ স্বাধীন হলে আমার দেশের সম্পদ কেউ অন্য দেশে পাচার করতে পারবে না। এই বাংলাদেশ স্বাধীন হলে এইখানকার টাকা পয়সা, ব্যাংক, অর্থ লুটপাট করে কেউ সুইজারল্যান্ডে, কেউ সুইডেনে পাচার করতে পারবে
দুবাইতে নিয়ে যেতে পারবে না, সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবে না এই বাংলাদেশ যদি স্বাধীন হয়। তাই আমরা লড়াই করেছিলাম, সেই লড়াই করেছিলাম। লক্ষ লক্ষ তরুণ হাসতে হাসতে জীবন দিয়েছিল সেই আশায় বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনারা জানেন এরশাদ ক্ষমতা দখল করেছিল, এরশাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আপনারা জানেন আমরা এরশাদকে উৎখাত করেছিলাম। শেখ মুজিবুর রহমান ৭৫ সালে, আপনারা জানেন শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যুদ্ধের পরে ক্ষমতায় এসেছিলেন। আমরা আশা করেছিলাম শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে তিনি আমাদের সেই অনুভূতি, আমাদের রক্ত দেওয়ার বেদনা, আমাদের জীবন দেওয়ার বেদনা, আমাদের প্রাণ বিসর্জন দেওয়ার বেদনা, আমাদের সেই আকাঙ্ক্ষাকে বুঝবেন। কিন্তু বেলগাছির মানুষ, আপনারা জানেন সেদিন কি হয়েছিল। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সেই একই নিয়ম, সেই একই কাজ শেখ মুজিব করেছিলেন। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবের আওয়ামী লীগ, শেখ মুজিবের যুবলীগ, তারা কি করেছিলেন আপনাদের জানা আছে? জানা নাই? আজকে তরুণরা জানে না। শেখ মুজিব এসে তিনি বললেন আমি ক্ষমতায় বসলাম, এখন কেউ কথা বলতে পারবে না। আমরা বললাম সেই একই তো কাজ হলো, তাহলে ৩০ লক্ষ মানুষ কেন রক্ত দিল? আমার মা বোনেরা কেন তাদের সম্ভ্রম হারালো? পাকিস্তান কেন ভাগ হলো? আমরা বললাম এটা অন্যায়। শেখ মুজিব বললেন কেউ কোনো কথা বলতে পারবেন না, একটি মাত্র রাজনৈতিক দল থাকবে। মাওলানা ভাসানীর মতো নেতা, তাকে কারাগারে আটক রাখা হলো। সমস্ত রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা হলো, বলল কোন রাজনৈতিক দল থাকবে না, শেখ মুজিবের একটা দল থাকবে, তার নাম বাদশাহ। সমস্ত দল বন্ধ করে দেওয়া হলো, কেউ কথা বলতে পারবে না। সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, 4টে পত্রিকা সরকারি পত্রিকা রাখা হলো, আর সমস্ত পত্রিকা বন্ধ হয়ে গেল। আজকেও যে সমস্ত সাংবাদিকরা আজকেও দালালি করেন আওয়ামী লীগের, তারা জানে না অতীত যে তাদের কথা বলা, তাদের কলম চালানো, লেখার অধিকার শেখ মুজিব বন্ধ করে দিয়েছিল। কথা বলতে পারবেন না, কোন নির্বাচন দেশে হবে না। ৭৩ সালের নির্বাচনে অন্য কাউকে শেখ মুজিবুর রহমান দাঁড়াতে দেয়নি। তারা ৭৩ সালের নির্বাচনেও ভোট কেটেছিল। বাংলাদেশের ৭১ সালের যুদ্ধের পর প্রথম নির্বাচন, ৭৩ সালের নির্বাচনেও শেখ মুজিব নিজে ভোট কেটে আবার ক্ষমতা দখল করেছিলেন। সেই শেখ মুজিবের বিরুদ্ধে আমরা তখন দাঁড়িয়েছিলাম। জাসদ হয়েছিল, কমিউনিস্ট পার্টি হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল হয়েছিল শেখ মুজিবের বিরুদ্ধে। সব দল বন্ধ, অসুবিধা নয় যদি দেশের সমস্ত মানুষ খাবার পায়। কিন্তু সব দল যখন বন্ধ, কথা বলার অধিকার যখন বন্ধ, আর যখন আমরা দেখলাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা লুটপাটে ব্যস্ত, বাংলাদেশের অর্থ বৃত্ত তারা লুটপাট করে তাদের ঘরে তুলছে, তখন আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা স্বাধীনতা নয়, এটা বেঁচে থাকা নয়। তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছিল। বন্ধুরা আমার, সেই শেখ মুজিবের মৃত্যু হয়েছিল করুণ ভাবে। আপনারা জানেন সেই অপরাধের কারণে বাংলাদেশের মানুষ শেখ মুজিবের মৃত্যুর পরে তার প্রতি আর সমবেদনা জানায় নাই। জিয়াউর রহমান ক্ষমতায় এসে শেখ মুজিবের মেয়েকে বলেছিলেন তুমি আসো, দেশের মেয়ে দেশে আসো, রাজনীতি করো, দেশের মানুষ সমর্থন করলে তুমি আবার ক্ষমতায় যেও। জিয়াউর রহমান এসেছিলেন, সমস্ত দলকে তিনি বললেন রাজনীতি করো, আবার কথা বলো। সমস্ত রাজনৈতিক দল তাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে দিলেন কে? জিয়াউর রহমান। সমস্ত রাজনৈতিক দলের অধিকার করার, কথা বলার অধিকার তিনি সেদিন ফিরিয়ে দিয়েছিলেন। সেই সুযোগে
শেখ হাসিনা বললেন আমি দেশে আসতে চাই। জিয়াউর রহমান বলেছিলেন আসো, আমার আপত্তি নাই, দেশে ফিরে আসো। শেখ হাসিনা ফিরে এসেছেন। দীর্ঘকাল কান্নাকাটি করে মানুষের কাছে ক্ষমা চেয়ে, মানুষের কাছে ক্ষমা ভিক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। আপনারা জানেন এরশাদ যখন ক্ষমতায় এসছে, এরশাদ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা এরশাদের সঙ্গে যৌথভাবে নির্বাচন করেছেন। যাই হোক, বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে শেখ হাসিনা আবার আপনারা জানেন 1/11 পরে 2008 সালে ক্ষমতায় এসেছিল। আমরা ভেবেছিলাম শেখ হাসিনা বোধহয় তার পিতার হত্যার পরে তাদের যে কাজ 72 থেকে 75 সাল পর্যন্ত যে অন্যায় তারা করেছেন, যে অপরাধ তারা করেছেন, 72 থেকে 75 সাল পর্যন্ত, 72 থেকে 75 পর্যন্ত যে অপরাধ করেছেন, সেই অপরাধের কারণে যে প্রায়শ্চিত্ত করতে হয়েছে শেখ মুজিবকে, আওয়ামী লীগকে, সেটা স্মরণে রেখে তিনি বাংলাদেশের মানুষের অনুভূতি বুঝবেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু 1/11 পরে তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসছে। ক্ষমতায় এসে জানেন আপনারা কি করেছে শেখ হাসিনা? ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা কি করলো? বললো যে আমি কাউকে ভোট করতে দেব না, নানা রকম নিয়ম কানুন জারি করলো। আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম, এটা আওয়ামী লীগে বলেছিল যে বিএনপির অধীনে ভোট করবো না, বিএনপির অধীনে ভোট করলে আমি জিতবো না। বেগম খালেদা জিয়া বললেন উদার মনের মানুষ তিনি, আকাশের মতো তার হৃদয়, তিনি বললেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেন, বেগম খালেদা জিয়া মেনে নিলেন, ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার হবে। শেখ হাসিনা 8 সালে ক্ষমতায় এসে বললেন আমি এখন ক্ষমতায় বসলাম, নির্বাচন এখন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, এখন আমার অধীনে হবে। সংবিধান কাটাছেড়া করলেন, সংবিধান কাটাছেড়া করে তত্ত্বাবধায়ক সরকার তাকে বাদ দিলেন। আমরা বললাম ব্যবস্থাটা তো খারাপ ছিল না, তত্ত্বাবধায়ক সরকার একটা রেফারির ভূমিকা পালন করবে, একটা রেফারির ভূমিকা পালন করে যে মানুষ যাকে ভোট দেয় তিনি দেশ শাসন করবেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। আমরা বললাম পদ্ধতিটা ভালো, বেগম খালেদা জিয়া মেনে নিয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় বসে বললেন আমি বলছিলাম কিন্তু থুকু আমি এটা মানি না, আমার এখন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া লাগবে। আর একটা কাজ করছে, সেটা হলো গণভোট ছিল, পৃথিবীর সব দেশে আছে। যখন সংসদে কোনো গ্যাঞ্জাম লাগে, সংসদ যখন একমত হতে পারে না, তখন বলে কি গণভোট দাও। মানুষ কি বলে, ধরেন একটা বিষয় নিয়ে সংসদে বিরাট গন্ডগোল হলো, এটা সবাই একমত হতে পারলো না, তখন কি হলো, জনগণের মতামত নেওয়ার জন্য গণভোট দেওয়া হলো। শেখ হাসিনা সংবিধান থেকে সেই গণভোট বাতিল করে দিলেন। 14 সাল এলো, নির্বাচন, আমরা দাঁড়াতে চাইলাম, কিন্তু সমস্ত আয়োজন করা হলো, এমন ভাবে আয়োজন করা হলো যাতে আমরা নির্বাচনে জয়লাভ করতে না পারি, এমন ভাবে আয়োজন করা হলো যাতে 14 সালের নির্বাচনে আমরা না যাই। অনেক মিটিং হলো, সেই সমস্ত অনেকগুলো মিটিং এর মধ্যে আমিও ছিলাম। আমাদের নেতা, আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমি অনেকগুলো ঘরোয়া বৈঠকের মধ্যে ছিলাম। সেই সমস্ত জায়গায় অনেক আলোচনা হলো যে আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আওয়ামী লীগ এমন সমস্ত কাজ করলো 14 সালে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হলো না। আপনারা জানেন 14 সালে আমরা নির্বাচনে না যাওয়ার কারণে আওয়ামী লীগ দিনের ভোট, রাত্রে বাক্স ভরে ভরে আওয়ামী লীগ 14 সালের নির্বাচন করে তারা একচ্ছত্র ভাবে ক্ষমতায় গেল।